সীমান্তের কাঁটা তার কিংবা আকাশে ফাইটার জেট নিয়ে তো অনেক আলোচনা হলো, কিন্তু আপনি জানেন কি আসল খেলাটা কোথায় চলছে? আমাদের ঠিক নাকের ডগায়, বঙ্গোপসাগরের শত শত ফুট গভীরে, যেখানে প্রতি মুহূর্তে চলছে এক নিঃশব্দ প্রাণঘাতী যুদ্ধ, যাকে ডিফেন্সের ভাষায় বলে সাইলেন্ট রান। বঙ্গোপসাগর এখন আর শুধু মাছ ধরা বা বাণিজ্যের রুট নেই, এটা এখন গ্লোবাল সুপার পাওয়ারদের আন্ডার ওয়াটার ব্যাটল গ্রাউন্ড। একদিকে ভারতের বিশাখাপত্তনমে তৈরি থাকছে পারমাণবিক সাবমেরিন, অন্যদিকে করাচির বন্দরে পাকিস্তানের নগর করছে চীনের তৈরি আধুনিক হাঙর ক্লাস সাবমেরিন। আর এই দুইয়ের মাঝে বেইজিংয়ের নিজস্ব নিউক্লিয়ার সাবমেরিনগুলো প্রতিনিয়ত টহল দিচ্ছে এই সাগরের তলদেশে। এর পেছনে রয়েছে এক অদ্ভুত বৈজ্ঞানিক টুইস্ট বা স্যালিনিটি প্রতিনিয়ত ওঠানামা করে। বিজ্ঞানের ভাষায় একে বলে থার্মোক্লেইন লেয়ার। এই লেয়ারের কারণে সাবমেরিন খোঁজার যে প্রধান অস্ত্র, সেই অস্ত্র সিগন্যালের পানির নিচে বেঁকে যায়, ফলে একটা বিশাল সাবমেরিন আপনার ঠিক পাশ দিয়ে চলে গেলেও রাডারে ধরা পড়বে না। সোজা কথায় বঙ্গোপসাগর হলো সাবমেরিন লুকিয়ে রাখার জন্য পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক হাইডআউট। আর এখানেই চলছে ভারত, চীন আর পাকিস্তানের ত্রিমুখী আন্ডার ওয়াটার চোর পুলিশ খেলা। তাহলে এই বিপজ্জনক খেলায় বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ এখন আর শুধু দর্শক নয়, আমরা এখন এই সাবমেরিন যুগের সক্রিয় অংশীদার। কক্সবাজারের পেকুয়ায় তৈরি হওয়া আল্ট্রা মডার্ন সাবমেরিন বেজ বিএনএস শেখ হাসিনা নামের সাবমেরিনের মাধ্যমে বাংলাদেশ নিজের সমুদ্র সীমায় এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে। আমাদের নবযাত্রা আর জয়যাত্রা সাবমেরিন দুটি শুধু আমাদের সার্বভৌমত্বই পাহারা দিচ্ছে না, বরং বঙ্গোপসাগরের এই সাবমেরিন হান্টিংয়ের খেলায় বাংলাদেশকে বানিয়েছে এক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক প্লেয়ার। সমুদ্রের ওপরটা শান্ত দেখায়, কিন্তু তলদেশের এই নীরব যুদ্ধ যে কোনো সময় বদলে দিতে পারে সাউথ এশিয়ার ভূ রাজনীতি।